আমরা ছিলাম না তো গাছপালাগুলো সব শুকিয়ে গেছে, জল পড়েনি। আর এই দেখো এখানে বরবটি হয়েছে কত বড় বড়। আজকে বরবটি তুলবো, এই প্রথম বরবটি তুলবো। এই দেখো সাইজ দেখো বরবটির। এই একটা, এটা একটু ছোট হয়েছে, এই একটা হয়েছে, তিনটে তো দেখতে পাচ্ছি মোটামুটি। এই তিনটে বরবটি তুলবো, তার কারণ হচ্ছে আজকে শুক্তো করবো। শুক্তোতে একটু বরবটি লাগে, তো এই বরবটি দেব, গাছের বরবটি। হ্যাঁ, আর মাথার মধ্যে ফুল হয়েছে। এই উচ্ছে গাছ আবার একে ধরে নিয়েছে। এত গরম, থাকা যাচ্ছে না। আচ্ছা, উচ্ছে হয়েছিল দেখেছিলাম, উচ্ছেটা কেমন এইটুকুই হয়ে আছে, এইটুকুই হয়ে আছে, আর উচ্ছে তো দেখতে পাচ্ছি না। আর এইখানে এটা চাল কুমড়ো গাছ। এই ঢ্যাঁড়স, বাবা ঢ্যাঁড়স গাছগুলো একদম শুকিয়ে গেছে, পুদিনা শুকিয়ে গেছে, কি অবস্থা দেখো। জল দিতে হবে এখন আগে। এখন 8টা বাজে, কি বলবে চেহারা দেখে এখনই দাঁড়ানো যাচ্ছে না, সব শুকিয়ে গেছে গাছপালা একদিনেই। ওদিকে গাছে বেগুনও হয়েছে, একটা ধরেছে। এই তুই ঘাস খাচ্ছিস কেন রে? তো আগে বরবটিটা তুলি, আমাদের সামনেই তুলি। দেখো বরবটি কচি আছে, যা এটা মানে ফুল ঝরে গেল। এই যে 3টে বরবটি, এটা শুক্তোতে দেবো। একটা জিনিস তুলবো, সেটা হচ্ছে মূলো। শুক্তোতে মূলো একটু দেবো ভাবছি এখান থেকে। এই মূলো সেরকম ভালো হলে, এই যে একটা একটু মোটা আছে, এটা তুলবো। যদিও ফেটে গেছে এই জায়গাটা, তবে এটা দেখে আরেকটা তুলি। এগুলো মোটামুটি অতটা ভালো হয়নি, এটাও ভালো আছে। আসলে মাটির ডেপথ নেই, যার জন্য মূলো ভালো হয়নি। তা যাই হোক, এই দুটো মূলো এটাও দেব। এখন ছাদের অবস্থা খুব খারাপ, একটু পরিষ্কার করতে হবে। 3টে বরবটি, 2টো মূলো। আজ বৃহস্পতিবার, একটা লক্ষ্মী জবাও ফুটেছে। জবাটা এখনও ভালোভাবে ফোটেনি, আর একটু বেলা হলে হয়তো ভালোভাবে ফুটবে। এদিকে দেখো সব গাছগুলো নেতিয়ে পড়েছে, সবই নেতিয়ে পড়েছে। এগুলোকে এখন জল দেব। গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন ফুলগুলোকে তুলে নেব। প্রচণ্ড রোদ, 8টার সময় ছাদে দাঁড়ানো যাচ্ছে না। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এত গরম পড়েছে, আমাদের মনে হয় প্রত্যেকেরই দেখা হলেই একটাই টপিকস, কি গরম কি গরম কি গরম, আর পারা যাচ্ছে না। তো আমি এই গরমে যত তাড়াতাড়ি পারবো আর কি ঘরের কাজগুলোকে সারবার চেষ্টা করব। তো আজকে রান্নার একটা ভিডিও শ্যুট করব, তো একটু হালকা পাতলা খাবারই খাওয়ার চেষ্টা করছি। আর পোশাকের মধ্যে কিন্তু সুতির পোশাক পরতে আমি সবসময় ভালোবাসি, আর একটু ঢিলেঢালা হালকা এরকম পোশাকই পরছি। আর দেখো শুক্তোর সব সরঞ্জাম এখানে আমি টেবিলে রেডি করেই গেছি। এগুলোকে একটু কেটে নিতে হবে। আমের চাটনি করব, বেলের শরবত করব। একটু শরবত জাতীয় জিনিস খেলে না এই গরমে শরীরটা ঠান্ডা থাকে, ভালো লাগে। আর দেখো গরমে দুধটাও কেটে গেছে, সেই দুধটাকে কি করেছি, এইটা একটু চিনি দিয়ে আর কি একটু উনুনে নাড়াচাড়া করে নেব। তো এটা একটুখানি ওই সন্দেশ মতো হয়ে যাবে। তো এটা দিয়ে আর কি মুড়ি খাবো।
দেখো গরমে যে দুধ কেটে যায় সেই দুধটা কিন্তু ফেলে না দিয়ে এরকম ছানা কেটেও নিতে পারো, আবার এগুলো দিয়ে তরি তরকারিও করা যেতে পারে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হবে মুড়ি আর ওই যে ছানা দেখলে ছানা, সঙ্গে কলা। গরমে আমাদেরও যেরকম কষ্ট, পশু পাখি সকলেরই খুব কষ্ট। নটুর তো ভীষণই কষ্ট হচ্ছে। আর আমাদের ওপরে তো দেখো মার্বেলের ঘর, এত গরম হয়ে যায় কি বলবো, মনে হয় কি ছ্যাঁকা লাগে এরকম মনে হয়। আমি কি করি বলো তো, তাড়াতাড়ি করে কাজ সেরে নিচের ঘরে চলে যাই। নিচের ঘরে গিয়ে ধরো ওই টেবিল পাখা চালিয়ে দিই, আর একটা সিলিং পাখা আছে। কিছু জিনিসপত্র নিয়ে নিচের ঘরে রান্না করব মনে মনে ভাবছি, কিন্তু হয়তো রান্নার ভিডিওতে এইটা লাগবে ওটা লাগবে সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর দেখো এরকম পাতলা করে আমের ঝোল আর কি খেলেও কিন্তু শরীরটা খুব ঠান্ডা থাকে। এদিকে দেখো শুক্তোটা আমি চাপিয়ে দিয়েছি, আর একটু মাছ করব। সবজি তো সব কাটা হয়েই গেছে, এগুলো একটুখানি তাড়াতাড়ি করে তারপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, কিন্তু ঠাকুর পুজোটা এই পাঁচালি টাচালি পড়া এগুলো করিনি। তার আগে এসছি রান্না করতে। কেন বলো তো, আমার না আজকে তো এই শুক্তোর ভিডিওটা আমি শ্যুট করব। এবার শুক্তোর ভিডিওটা যখন শ্যুট করব একটু বেলা হয়ে গেলে না এত গরম হয়ে যায়, আর আমার মোবাইলটা না তখন অফ হয়ে যায়। আমি যে মোবাইলটা কিনেছি এই মোবাইলটার মানে রিভিউ আমি খুব খারাপই দেবো। একদম অফ হয়ে যায় বলে আমি কাজ করতে পারি না, সেই জন্য আগে রান্নাটা কিছুটা সেরে এলাম, মাছটা গিয়ে পরে করব। তো এখন দেখো আমার পুজো টুজো হয়ে গেছে। আর শুক্তোর ধরো আমি রান্নাটা করে রেখেছিলাম, কিন্তু আমার থাম্বনেল বা অন্য কিচ্ছু করা হয়নি। তো এখন থাম্বনেল টামনেল এগুলো সব করে নেব। আর দেখো সব রান্নাই আমি অর্ধেক অর্ধেক করে রেখেছি, কেননা কি বলো তো, গরম পড়েছে তো বাইরে খাবার থাকলে খাবারও নষ্ট হয়ে যায়। আর শুক্তো কিন্তু অল্প হয় না, একটু বেশি পরিমাণেই হয়। আর আমার কর্তা এখানে দেখো বেলের শরবতটা করছে। তো আজকে বেলের শরবতে আমি ওকে বললাম যে বাতাসা অনেকগুলো রয়েছে, বাতাসা দিয়ে করো, বাতাসাও কিন্তু শরীরটা ঠান্ডা করে। এই দেখো বেলের শরবত হয়ে গেছে। আর আমার না এই গরমে ব্লগ করতেও ইচ্ছা করছে না, তো সেদিন আর ব্লগ করিনি। পরের দিন আবার চলে এসেছি আমি ছাদে। ছাদে এসে দেখছি 3টে কুমড়ো ফুল হয়েছে। যেই না কুমড়ো ফুল দেখলাম 3টে, তো মনে মনে ভাবছি যে আজকে কুমড়ো ফুলের বড়া করব। আর কালকে পান্তা রেখে দিয়েছিলাম, পান্তা খাবো, সঙ্গে কুমড়ো ফুলের বড়া। যখনই কুমড়ো ফুলের বড়া করি তখনই না আমার শাশুড়ি মার কথা খুব মনে হয়। জল লাগবে, দাঁড়া জলটা দিচ্ছি। দাঁড়া বস, জল দিচ্ছি। কেউ দেখছে ভুতুকে, নটুকে আবার। দাঁড়া জলটা শেষ হয়ে গেছে। কি টেস্টটা পেয়েছে, এখানে সামনে বসে আছে যাচ্ছে না, সামনে বসে আছে যাচ্ছে না, এত টেস্টটা পেয়েছে। যা ওদিকে সরে যা, ওদিকে সরে যা। হ্যাঁ ওদের কত জল তেষ্টা পেয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে। ছাদের থেকে দেখো এখন নিচে চলে এসেছি, আর এখন কুমড়ো ফুলের বড়াটা করব। আর তোমাদের বলছিলাম যে কুমড়ো ফুলের বড়া করতে আমার সবসময় শাশুড়ি মার কথা মনে হয়। তার কারণ কি জানো তো, যখন আমার প্রেগন্যান্সির মানে প্রথম দিকটা আর কি, সব মায়েদেরই দেখো হয়, সেই সময় মায়েরা কিছু খেতে পারে না। তো আমারও ওই রকমই হচ্ছিল, কিছু খেতে পারছিলাম না। তো একদিন আমার শাশুড়ি মা আর কি আমার জন্য এরকম কুমড়ো ফুলের বড়া এনে মানে করে দিয়েছিল। তারপরে আমি শুকনো ভাত দিয়ে সেই বড়াটা খেয়েছিলাম, আর সেই বড়াটা আমি এত তৃপ্তি করে খেয়েছিলাম যে আমার মনে হয় ওই রকম বড়ার স্বাদ আমি বোধহয় আমি সারা জীবনেও পাইনি, এরকম আমার মনে হয়েছিল। তো অনেক দিন পর একটু ভাত খেতে পেরেছিলাম, আর সেটা আমি কোনোদিনও ভুলতে পারি না। আর যখনই এরকম কুমড়ো ফুলের বড়া করি তখনই আমার মনে হয়, গাছ থেকে তো কুমড়ো ফুল তুলে এনেছি, আর ব্যাটারের মধ্যে কি দিয়েছি বলো তো, বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু কালো জিরে, ব্যাস। আজ পান্তা ভাতটা না দারুণ তৃপ্তি করে খাবো। আমার কর্তা গেছে ঠাকুর ঘরে, আর আমি এই বড়াগুলো ভাজছি। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তবে 3টে হয়েছে, 4টে হলে ভালো হতো। তো ঠিক আছে, আমরা দুজনে না যে কোনো জিনিস ভাগাভাগি করে খাই।
আমি যদি ওকে দুটো দিই, ও আবার আধখানা আমার জন্য তুলে রাখবে, বলবে যে 1.5টা আর কি, দুজনে 1.5 করে খাবো। তো বেশিরভাগটা ওকেই দিই, কিন্তু দেখা যায় কি ও পুরোটা খায় না, আমার জন্য তুলেই রাখে। যাই হোক, এরকম মিলঝুল করে দুজনে ভাগাভাগি করেই খাই যে কোনো জিনিসই। গরমে পান্তা খেলে না শরীরটা খুব ঠান্ডা থাকে, তাই আজকাল আমি ভাতে জল ঢেলে রেখে দিচ্ছি, এক এক দিন এক একটা জিনিস দিয়ে পান্তাটা খাচ্ছি। খেতেও ভালো লাগে আর শরীরটাও একটু ঠান্ডা থাকে। জানলার মধ্যে দেখো এই গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই দেখো কতটা পান্তা রয়েছে। ব্রেকফাস্টটা আজকে পান্তাই হবে। আর এখন মোটামুটি গরম যতদিন আছে এরম হালকা পাতলা খাবারই খাবো। আমার কথা ঠাকুর ঘর থেকে চলে এসছে, তো এখন ভাতটা বেড়ে নিচ্ছি। আজ আর সেরকম কিছু রান্নাবান্না করতে হবে না, কেন বলো তো, কালকে যা যা রান্না করেছিলাম সবই রয়েছে, অর্ধেক অর্ধেক তো তুলেই রেখেছিলাম, তাই দুপুরে ওইগুলোই খাবো। আজ খালি এই যে পান্তা খেয়ে নিচের ঘরে চলে যাব আর এডিটিংয়ের কাজগুলো করব। অনেক এডিটিং জমে রয়েছে। আমি আমার কাজ না যথেষ্ট মন দিয়ে করি, কিন্তু আজকাল ভীষণ ভয় ধরেছে ওই ভয়েস ওভার দিতে। কেন বলো তো, গরমের মধ্যে পাখা, তারপর দরজা জানলা বন্ধ করে ভয়েস ওভার দিতে বড্ড কষ্ট হয়। এই জন্য রান্না চ্যানেলেও রান্নাগুলো আসতে দেরি হয়, তোমাদেরও ব্লগ আমি ঠিকঠাক মতো দিতে পারছি না। আর কাঁচা পেঁয়াজ কিন্তু গ্লু লাগার হাত থেকে বাঁচায়, তো পান্তার সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর বড়া ভাজা। আমার কথা আবার দেখো ভাতটাকে ভালো করে মাখালোই না, আমি আবার ভাতটাকে একটু চটকে একটু গলা গলা করে নিই, আমার খেতে বেশি ভালো লাগে। তো ও ওর মতো খাচ্ছে, আমি আমার মতো করে খাচ্ছি এরকম চটকে। আমি একেবারে সাধারণ ঘরের মেয়ে, তাই আমি আমার মতো করে আমার জীবনযাপন করি। ছোটোর থেকেই আমাদের জীবনটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তাই জীবনযাপনটা সাধারণ রাখার চেষ্টা করি। নিচের ঘরে এডিটিং করছিলাম, আমার কর্তা আবার ডাক দিল, তো বাইরে বেরিয়ে দেখি যে কি একটা নিয়ে এসছে। চলো দেখি কি নিয়ে এসছে। আমাকে তো নিয়ে যেতে পারতে। না না, এটা সারপ্রাইজ দেবে বলে এসে করেছো, আমাকে নিয়ে গেলে আমি একটুখানি ভিডিও করতাম। সারপ্রাইজ ভালো হলো, গরমে কষ্ট হচ্ছিল, আরামে শোবো, এটা ঠিক কথাই। সাউন্ডলেস নয় তাহলে আর কী হবে আমার। দুপুরবেলা বলছিলাম এই যে ভয়েস ওভার দিতে বড্ড কষ্ট হয় পাখা টাখা অফ করে, তো দেখো এখন নিয়ে এসছে একটা এয়ার কুলার। তো সলভ হয়তো কিছুই হবে না, কেননা এটাতে সাউন্ড হবে বললো, তো যাই হোক নিয়ে এসছে, আনবক্সিং হচ্ছে। দেখতে হবে ও এত বড়, এত বড়। এটা তাহলে রাখবে কোথায়? ওটা ট্রলি ব্যাগের মতো দেখতে। তা তখন আমাদের সোজাসুজি হাওয়াটা আসবে না তো। পুরো ট্রলি দেখে নাও নি? এই তো ভেঙে ফেলেছে। এখন তো তুমি বললেও বিশ্বাস করবে না। দেখো নতুন জিনিস, প্রথমেই বেরোলো খুঁত, তারপরে কি বলতো, কোনো গ্যারান্টি কার্ড দেয়নি, কিছু দেয়নি। আমার কথা নিয়ে চলে এলো, আর বাড়িতে এসে এই যে আনবক্সিং করে দেখা গেল এইরকম। এবার বললেও দেখো বিশ্বাস করবে না, বলবে যে আপনারা আনবক্সিং করেছেন। যদিও আমার ভিডিওটা শ্যুট করা রয়েছে, হয়তো আমি গিয়ে দোকানে বললেও হবে, কিন্তু জিনিসটা খুঁত বেরোলো।
আমাকে সঙ্গে করে নিয়ে গেলে হয়তো আমি এগুলো একটু দেখে টেখে নিতাম, কিছুই দেখে নেয়নি, বললো যে প্যাক করা ছিল সেটাই দিয়ে দিয়েছে। তো দেখো এখন মানে যে ম্যানুয়াল যেটা থাকে না সেটাও তো দেখে মানুষ আনবক্সিং করার পর সেটা ফিট করে, সেটাও তো নেই এখন। এটা ফিট করাটাও তো আমাদের একটু সমস্যা হবে, কারণ আমরা এটা নতুন ইউজ করছি। নতুন যে কোনো জিনিস ইউজ করতে গেলে তার আগে ফাংশনটা, সেই ফাংশনটাও দেখে আসেনি। এটা এক একটা দেখেছি সরু টাইপের, সেরকম সরু টাইপের নিতে পারলে না। হ্যাঁ এই কেবুদাদেরটা দেখছিলাম সরু টাইপের। হ্যাঁ জল দিতে হবে, জল দিলে না না কিরম ভাবে চালাতে আওয়াজ হচ্ছে। মিডিয়াম পাকা। হ্যাঁ এইটা তো উল্টো, ওটা প্লাস্টিক খুলতে হবে তো। তোমায় দেখিয়ে দেয়নি না, তো খোলা, এটা সিল করা মাল। ওটা এখন কিছু ঠেকনা দিয়ে রাখো। কই হাওয়া পাচ্ছি না তো। তোমার ওইগুলো টেনে আর এগুলো কিছু খোলোনি, তার আগেই চালিয়ে দিয়েছ। এখন তো হাওয়া কিছু পেলাম না। দেখে নাওনি কিছু? আমি তো ওরা চালানো দেখলাম, তারপরে এটা সিল করা ছিল, স্ক্রিন নিয়ে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ অফ এটা স্ক্রিন করা আছে, এটা স্পিড, এটা স্পিড আছে তো। এগুলোকেও কি খুলতে হয়? লো না মনে হয় এগুলো খুলে না, মনে হয় এগুলো আটকানো আছে। স্ক্রিন করা কোথায় কোথায় হাওয়া? এটা খোলা হচ্ছে না, খোলে কি হাতে খোলে নাকি? নিচের দিকে হাওয়াটা যাচ্ছে। এর মধ্যে জল কোথায় ভরে? হ্যাঁ ওই বইটা তো দেয়নি, যেটা দেখে তুমি করবে সে বইটাও তো দেয়নি। হ্যাঁ কোথায় ঠান্ডা হাওয়া দিচ্ছে? কোথায় আমি তো বুঝতে পারছি না। দেখো নতুন জিনিস ব্যবহার করতে কি অবস্থা। এক নম্বর তো ভাঙা বেরোলো, তারপরে কিভাবে আমরা এটাকে সেট করব সেটাই বুঝতে পারছিলাম না। লাস্টে ইউটিউব আমাদের সাহায্য করেছে, ইউটিউব দেখে তারপরে আমি আর আমার কথা দুজনে এটাকে ঠিকঠাক মতো সেট করলাম। তো চলো, হ্যাঁ ব্লগটা আর বাড়াচ্ছি না। নটু দেখো আরাম করে ঘুমাচ্ছে, ওর ঘুম দেখে একটুখানি শান্তি পাচ্ছি। আর
আমরাও আশা করছি আরাম করে ঘুমাবো। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।